বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আছি। এখানে আজকে আমাদের ইনসানিয়ত বিপ্লবের প্রতিনিধি সম্মেলন ছিল। তার মধ্যে অন্যতম লক্ষ্য ছিল যে জনগণের কাছে মানবতার রাজনীতির দিশা পৌঁছানো, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি। বর্তমান দুনিয়ায় দুইটা রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। একটা ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি, যেটা ধর্মের নামে চলে কিন্তু ধর্মের শিক্ষার বিপরীত। ধর্মের শিক্ষা স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার দেওয়া, স্রষ্টার আসলার দেওয়া, সব সৃষ্টির অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রক্ষা করা, আর সেটার একমাত্র রূপরেখা মানবতার রাজনীতি। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে মানুষের বিভেদ, বৈষম্য, শত্রুতা তৈরি করে, অখণ্ড মানবতাকে ধ্বংস করে গোষ্ঠীর দেশের রাজনীতি তৈরি করে বস্তুবাদী চেতনার ভিত্তিতে। এই দুটা রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। দুনিয়াতে মানুষ অমানুষ হওয়া, মিথ্যা রাজত্ব কায়েম হওয়া এবং খুন জুলুম, অবিচার, শোষণ সবকিছুর মূলে আছে। মানব জীবনের সংকটের সবকিছুর মূলে আছে একক গোষ্ঠীবাদী এই স্বৈর রাজনীতি। এবং এদের সবগুলোরই লক্ষ্য একটা রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক বর্ণের হবে। তাই এক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি থেকে মুক্তির জন্য মানবতার রাজনীতি সব মানুষের জীবনের অপরিহার্য প্রয়োজনীয়তা। মানবতার রাষ্ট্র সব মানুষের কল্যাণেই প্রয়োজন। আমরা যে ধর্মের যে মত পথের অনুসারী হই না কেন, আমাদের যার যার বিশ্বাস ধর্ম নিয়ে বাঁচার জন্য, সবার রাষ্ট্রীয় নাগরিকত্ব রক্ষার জন্য, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য মানব জীবন মাত্রই মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি অপরিহার্য প্রয়োজন। সেটা মানব জীবনের অবিচ্ছেদ্য বিষয়, কিন্তু সেটা বর্তমানে বাংলাদেশ এবং দুনিয়ার কোথাও কার্যকর নাই। তাই আমরা সেটাকে আনতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। ইনসানিয়ত বিপ্লব যে বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানব সত্তা জীবনের আত্মপরিচয়ের সাথে সাথে স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা ভিত্তিক মানুষ তৈরি করা, যিনি নিজের অধিকারের সাথে অন্য সবার অধিকার স্বীকার করবেন, অর্থাৎ রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার স্বীকার করবেন। এভাবে মানবিক মানুষ তৈরি করা এবং মানবতা রাজনীতি প্রবর্তন করা, মানবতা রাষ্ট্র গড়ে তোলা। বাংলাদেশটাকে বিশেষভাবে আমরা এখানে চেষ্টা করছি, কাজ করছি যেন রাষ্ট্রটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক হয়। রাষ্ট্রের জন্য এক ধর্মের, এক জাতির, এক বর্ণের, এক শ্রেণীর হয়ে না যায়, অন্যের অধিকার হারান হয়ে না যায়, সবার যার যার বিশ্বাস নিয়ে চলতে পারেন। অন্যায়, অবিচার, জুলুম, সন্ত্রাস যেন দূর হয়, সেজন্য আজকের এই প্রোগ্রাম। ধন্যবাদ। একটু জানতে চাই যে গতকালকে আমেরিকা একটি দিয়েছে, মানে এর আগে 35% শুল্ক তারা আরোপ করেছিল বাংলাদেশে, এবং সরকারের সাথে তাদের একটা কি চুক্তি হয়েছে যার ফলে তারা আজকে আমরা জানতে পেরেছি সম্ভবত রাত্রে যে 20% এসেছে। ইনসানিয়ত বিপ্লব কি মনে করে না যে জনগণের জানা উচিত কিনা যে আসলে তারা কি চুক্তি করলো, কি বাংলাদেশ নেবে এবং তারা বাংলাদেশকে কি দিবে, এগুলো খোলাসা হওয়া উচিত ছিল কিনা? জি, ধন্যবাদ। উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক নেতা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর উনি আমেরিকান জাতীয়তাবাদের ভিত্তিতে সারা পৃথিবীর প্রায় সব দেশের উপরেই খুব উচ্চ হারে শুল্ক আরোপ করছেন। এভাবে তিনি বিভিন্ন দেশকে থ্রেটও দিচ্ছেন। যেমন কানাডাকে তিনি গতকাল থ্রেট দিয়েছেন যে যদি ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাণিজ্য আলোচনা সফল হবে না, উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। তো এইভাবে তিনি পৃথিবীর প্রায় সব রাষ্ট্রের উপরে উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। আবার লেনদেনও করছেন, বিভিন্ন রকমের লেনদেন করছেন, চুক্তি করছেন। এভাবে তাদের বিভিন্ন শর্ত মেনে নিলে আবার শুল্ক হার একবার আরোপ করেন, আবার সেটাকে কিছুটা হ্রাস করেন। তো এভাবে উনি এর মধ্যে অনেক দেশের সাথে বসেছেন এবং এভাবে তাদের কিছু শর্ত চাপিয়ে দিয়ে তাদের শর্ত মানার পর তিনি কিছু শুল্ক কমিয়েছেন। যেমন ব্রাজিলে 10% করেছেন, এভাবে এই ভিয়েতনাম, কম্বোডিয়াতে 15% করেছেন, ইন্ডিয়াকে 25% করেছেন, বাংলাদেশকে 20% করেছেন। তারপরে এগুলো উচ্চ শুল্ক, এগুলো পৃথিবীর অর্থনীতিকে টালমাটাল করে দিবে। এটা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী কষ্টের মধ্যে পড়বে। তারা আসলে সমগ্র মানবতার বিরুদ্ধে আসলে জুলুম করছেন, সব মানুষকে কষ্টের মধ্যে ঠেলে দিয়েছেন। জানতে চাচ্ছিলাম যে সেটা হলো বাংলাদেশ আসলে কি দিয়ে তারা যে 20% পেল, এটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে কেউ জানছে না। সেটা সরকার আসলে গোপন করছেন। চুক্তি রাষ্ট্রের মালিক জনগণ, সরকার সেটা অবশ্যই খোলাসা করা উচিত, স্পষ্ট করা উচিত, সবকিছু স্বচ্ছতা থাকা উচিত, জনগণের কাছে স্পষ্ট করা উচিত যে তারা কিসের বিনিময়ে তাদের সাথে বাণিজ্য চুক্তি করছেন। এটা জনগণের জানার অধিকার আছে। এটা জনগণকে অন্ধ করে রাখা, এটা অগণতান্ত্রিক, এটা অনধিকার,
এটা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। যে আমাদের জনগণকে বুঝতে দিতে হবে রাষ্ট্রের জনগণের কোনো রকমের স্বার্থহানি করে, স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ক্ষতি করে তারা কোনো রকমের চুক্তি করছেন কিনা সেটা জনগণের জানার অধিকার আছে, সেটা অবশ্যই সুস্পষ্ট করা উচিত। আচ্ছা,